সর্দি গরমি কথাটার সঙ্গে কিন্তু আমরা সকলেই পরিচিত। সর্দি গরমি মানেই হচ্ছে জ্বর, খুসখুসে কাশি, গা হাত পা ব্যথা, এরকম একটা সমস্যা প্রত্যেকের মধ্যেই কিন্তু এই সময়টায় দেখা দেয়। সেই সমস্যাটা কি করে আমরা সমাধান করব? কারণ খুসখুসে কাশি খুব কষ্টকর, রাতে ঘুমোতে পারছেন না, জ্বর, খুসখুসে জ্বর হচ্ছে এবং সেখান থেকে গা হাত পা ব্যথা হচ্ছে, কোনো কাজে এনার্জি পাচ্ছেন না, এই ধরনের সমস্যাগুলো এই সময়টায় হয়। এবং সেই সমস্যার সমাধান খুঁজতেই চলে এসেছি আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, জ্বর, সর্দি কাশি বা খুসখুসে কাশি এবং গায়ে ব্যথা, এই সমস্যাগুলোর একটাই সমাধান, সেটা কি? প্রথমেই বলি, একটু যদি এই সময় আদা এবং লেবু মেশানো চা খান তাহলে কিন্তু এই খুসখুসে কাশি, জ্বর এবং গা হাত পা ব্যথা থেকে আপনি অনেকটাই আরাম পাবেন। সেই সঙ্গে আদার রস আপনার বুকে জমে থাকা কফটা বার করে দেবে, দিয়ে আপনার খিদেটা বাড়াবে। দেখবেন যদি বুকে কফ জমে যায় না, খেতে ইচ্ছে করে না, মুখে অরুচি থাকে। আমার শাশুড়িরই কিছুদিন আগে হয়েছিল, বুকে এত কফ জমে গিয়েছিল যে, এবং সেটা কিন্তু মারাত্মক আকারও নিতে পারে, কারণ মায়েরই হয়েছিল, যে এত বুকে কফ জমে গিয়েছিল যে তাকে আমাদের নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল। তারপরে সেটা বার করে, তবে এই কদিন উনি কিচ্ছু খেতে পাচ্ছিলেন না, আমরা খুব চিন্তায় পড়েছিলাম। তার মানে কি, যে বুকে কফ জমলে কিন্তু এরকম মারাত্মক আকারও নিতে পারে। আর সেটার খুব অল্প থাকতেই যদি আমরা ঘরোয়া পদ্ধতি করি তাহলে কিন্তু এতটা মারাত্মক আকার নেয় না। সেটা হচ্ছে আদার রস আপনি খেতে পারেন। সাধারণত এই ঠান্ডা বা জ্বরটা যে লাগে সেটা কিন্তু ভাইরাস জনিত কারণেই লাগে। আর এই ভাইরাস জনিত কারণে যে ঠান্ডাটা লাগে সেটার জন্য আদা লেবুর চা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শুধু তাই নয়, এই আদা লেবু চায়ের সঙ্গে যদি একটু কালো জিরে মিশিয়ে নিতে পারেন বা কালো জিরের তেল মিশিয়ে খেতে পারেন তাহলে কিন্তু হার্টের রোগের হাত থেকেও আপনি রক্ষা পেতে পারেন। এবং সেই সঙ্গে আপনার চর্বি সেটাও কিন্তু অনেকটাই ঝরে যাবে। এবার একটু বলে দিই, আদা লেবুর চাটা আপনি বানাবেন কি করে। সকলেই আমরা জানি, তবু একটু বলে দিলে সুবিধে হয়, একটু টেস্টি খেতে পারেন। সেটা হচ্ছে যে, প্রথমে আপনি 2 কাপের মতো জল নেবেন, তার মধ্যে 2 ইঞ্চি খোসা সহ আদা নেবেন। খোসাটা কিন্তু ফেলে দেবেন না, খোসা সহ আদাটা থেতো করে নেবেন। নিয়ে সেটা জলের মধ্যে দিচ্ছেন। তার সঙ্গে 1 চা চামচ লেবুর রস নেবেন, মেশাবেন জলটায়। তার সঙ্গে 1/2 চামচ চা পাতা নেবেন, আর সঙ্গে চিনি দিতে পারেন কিংবা মধুও দিতে পারেন। আবার অনেকে এইগুলো খান না, সেগুলো না দিয়েও খেতে পারেন, দেখবেন ভীষণ ভালো টেস্ট হবে। ওটাকে ফুটাতে হবে, ফুটিয়ে ওই 2 কাপটাকে 1 কাপে আনতে হবে। তাহলে দেখবেন আপনি কিন্তু ভীষণ আরাম পাবেন। সেই চাটা খেলে আপনার জ্বর অনেকটাই কম হবে, ঠান্ডাটা বেরিয়ে আসবে, কফটা বেরিয়ে আসবে বুক থেকে, এবং গা হাত পা ব্যথা বা যে দুর্বলতা সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তবে লেবুর রসটা দেওয়ার আগে গ্যাসটা অফ করে নেবেন, লেবুর রসটা একদম শেষে দেবেন। আদা টাদা দিয়ে সবটা দিয়ে ফুটিয়ে নিলেন, নিয়ে নামানোর আগে যখন গ্যাসটা অফ করে দেওয়ার পর লেবুর রসটা ওপর থেকে 1 চামচ ছড়িয়ে নিলেন। ভীষণ ভালো লাগবে খেতে। তবে একটি কথা বলে নি, ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তারা কিন্তু চিনিটা অবশ্যই খাবেন না, এটা তো সকলেই জানেন, তবু আরেকবার মনে করিয়ে দিলাম। আজকের ভিডিও থেকে জানা গেল খুব সহজ পদ্ধতি, যে যদি খুসখুসে কাশি হয় বা ঠান্ডা লেগে জ্বর হয়, গা হাত পা ব্যথা করছে, বুকে কফ জমেছে, এই ধরনের কোনো সমস্যা হয়, তাহলে এর থেকে সহজ পদ্ধতি হয় না। চট করে আদা লেবুর চা বানান এবং খেয়ে নিন। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন প্রচুর, কারণ এই সময়টা প্রত্যেকের কিন্তু এরকম ভাইরাল সমস্যা হচ্ছে, ফিভার হচ্ছে এবং ঠান্ডা লেগে কাশি হচ্ছে, এই সমস্যাগুলো হচ্ছে। সেই কারণে প্রচুর শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই ধরনের নানা রকম সমস্যা, সর্দি কাশি এবং জ্বর, গা হাত পা ব্যথা, এই সমস্যাগুলোর সমাধান পেতে, সহজ সমাধান পেতে অবশ্যই আদা লেবু চা খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।